ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WB অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে কোষে দেখি 14-এর অংশীদারি কারবারের অঙ্ক। তো সবাই দেখে থাকো WB অ্যাসপিরেন্টস। আমাদের 12টা দিয়েছে যে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। অরুণ x মাস পর ব্যবসায় আরও কত টাকা দিয়েছিল? যে 12,000 টাকা। তাহলে x মাস পর ব্যবসায় 12,000 টাকা দিয়েছিল। তাহলে এবার কি লিখবো? যে এক মাস হিসেবে অরুণের মূলধন ইকুয়াল টু কি লিখবো? দেখো, অরুণের 24,000 টাকা খেটেছিল কত এক্স মাস, তাহলে কি লিখবো? যে 24,000 ইন্টু কত এক্স প্লাস এখনো কত মাস বাকি? যে 12 মাইনাস এক্স। তাহলে কি করেছিল অরুণ? যে 12,000 টাকা আরও ব্যবসায় নিয়োগ করে। তাহলে কি আসবে? যে আগে ছিল 24,000, তার সাথে 12,000 যোগ হয়ে যাবে। যোগ কত পাচ্ছি? যে 12,000 টাকা। তাহলে এখানে আমরা গুণ করলে কি পাই? যে 24,000 এক্স প্লাস কি পাচ্ছি? যে 12 মাইনাস এক্স ইন্টু 24,000 আর 12,000 যোগ করলে কত পাচ্ছি? যে 36,000 এত টাকা। কিন্তু অজয়ের দেখো, যে প্রথমে যে টাকা দিয়েছিল সে টাকাটা কি পুরো 12 মাস কেটেছে। তাহলে কি লিখবো? যে এক মাস হিসেবে অজয়ের মূলধন, এক মাস হিসেবে অজয়ের মূলধন এগুলো আমরা কি লিখতে পারি? যে 30,000 ইন্টু কত 12 এত টাকা। তাহলে কি লিখতে পারি? যে 36,000 টাকা। তাহলে গুণ করলে কত পাচ্ছি? 3,60,000 টাকা। তাহলে কি লিখবো এবার? যে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কি লিখতে পারি? যে 24,000 এক্স প্লাস কি আছে? যে 12 মাইনাস এক্স ইন্টু কত? যে 36,000 ইস্টু কি পাচ্ছি? যে 3,60,000। তাহলে আমরা যদি প্রত্যেকটা থেকে 3টা জিরো বাদ দিই তাহলে কি পড়ে থাকছে আমাদের? যে 24x প্লাস কি পাচ্ছি? যে 12 মাইনাস এক্স ইন্টু 36 ইস্টু কি পাচ্ছি? যে 360। তাহলে এবার যদি এটাকে আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি? যে 2x প্লাস কত পাচ্ছি? যে 12 মাইনাস এক্স। তাহলে 36কে 12 দিয়ে ভাগ দিলে কত আসবে? 3 ইস্টু কত পাচ্ছি? 30 পাচ্ছি। তাহলে এবার আমরা এটাকে ভেঙে কি লিখতে পারি? যে 2x প্লাস 36 মাইনাস 3x ইস্টু কত? 30। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? যে 36 মাইনাস এক্স ইস্টু কত? যে 30 পাচ্ছি। তাহলে এবার আমরা লিখে নেব যে মোট লাভ কত দেওয়া আছে? যে আমাদের যে 14,030 টাকা, 14,030 টাকা। তাহলে কি লিখব? যে সুতরাং অরুণের লভ্যাংশ, ইকুয়াল টু কি? যে 14,030 ইন্টু কত? অরুণের আনুপাতিক ভাগার কত? 36 মাইনাস এক্স বাই কি পাবো? যে 36 মাইনাস এক্স প্লাস কি? যে 30 এত টাকা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে 14030 ইন্টু কি পাচ্ছি? যে 36 মাইনাস এক্স, আর নিচে কি পাবো? যদি যোগ করে দিই তাহলে পাচ্ছি যে আমরা 66 মাইনাস এক্স এত টাকা। তাহলে দেখো, আমাদেরকে বলে দিয়েছে যে অরুণের প্রাপ্য লভ্যাংশ 7,130 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? যে প্রশ্ন মতে কি লিখব? যে 14030 ইন্টু 36 মাইনাস এক্স
বাই কি পাচ্ছি যে 66 মাইনাস এক্স ইকুয়াল টু কত, যে 7130 টাকা পাচ্ছি আমরা। তাহলে এবার কি করতে পারি আমরা, যে কোনাকুনি গুণ করে নেব। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি যে 14030 ইন্টু কত 36 মাইনাস এক্স ইকুয়াল টু কী পাচ্ছি 7130 ইন্টু 66 মাইনাস এক্স পাচ্ছি। তাহলে এবার আমরা কি করতে পারি, যে সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসবো এবং এক্সগুলোকে এক সাইডে। তাহলে এবার কি আমরা যদি গুণ করে নিই তাহলে কি পাচ্ছি, আমরা যদি 1403কে 36 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি যে 50508 মাইনাস কত 1403x ইকুয়াল টু 713 সাথে যদি আমরা 66 মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি যে 47058 মাইনাস কত যে 713x। তাহলে এবার কি করব, আমরা সাইডে যে সংখ্যাগুলোকে এক সাইডে নেব এবং কি যে এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসব। তাহলে আমরা কি লিখতে পারি, যে বা 50508 মাইনাস 47058 ইকুয়াল টু কি লিখতে পারি, যে মাইনাস 713x প্লাস কি পাচ্ছি যে 1403x পাচ্ছি। তাহলে এবার কি করব, আমরা যে যোগ বিয়োগ করে দেখব যে আমাদের কি আসে। তাহলে এখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি পাচ্ছি যে 3450 ইকুয়াল টু কি পাচ্ছি যে আমরা 6690x। তাহলে আমরা কি লিখতে পারি যে বা এক্স ইকুয়াল টু 3450 বাই কত যে 690। তাহলে দেখো আমাদের এই 0 কেটে যাচ্ছে, আর আমরা যদি 345কে 69 দিয়ে কেটে তাহলে কত পাচ্ছি যে আমরা 5 পাচ্ছি। তাহলে ইকুয়াল টু কত আসবে আমাদের যে 5। তাহলে এটা কি যে একক হবে মাস। তাহলে আমরা উত্তর কি লিখব, যে 5 মাস। আমাদের 13টা দিয়েছে যে কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন, 350 দিন কাজ করেছেন। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসেব করে লিখি। তাহলে দেখো আমাদের প্রথমে কি যে মোট লাভ থেকে আমরা কি যে ব্যাংকের কিস্তিটা শোধ করে নেব। তাহলে কি লিখব, যে মোট লাভ, মোট লাভ কত দিয়েছে আমাদের যে 1,39,100 টাকা, 1,39,100 টাকা। তাহলে কি লিখব, যে ব্যাংকের কিস্তি শোধ করার পর, ব্যাংকের কিস্তি শোধ করার পর বাকি টাকা ইকুয়াল টু কি লিখব, যে 139,100 মাইনাস কত যে ব্যাংকের কিস্তি ছিল যে 28,100 টাকা। তাহলে কি আসবে যে 28,100 টাকা। তাহলে এখানে আমরা বিয়োগ করলে কি পাচ্ছি, যে আমাদের দেখো 3টে জিরো নামছে। তাহলে 28 কত হলে 9 হবে, 1 2 কত হলে 13 হবে, কত যে 11। তাহলে কি পাচ্ছি যে 1,11,000 টাকা। এবার কি বলেছে, এই যে বাকি লাভটা অর্ধেক করা হবে এবং অর্ধেকটা হবে কি যে দুজনে সমান ভাগে ভাগ করবে এবং বাকি অর্ধেক কি যে কাজের দিনের অনুপাতে। তাহলে আমরা কি লিখব, যে 1,11,000 টাকা, 1,11,000 টাকার কি অর্ধেক ইকুয়াল টু কি লিখতে পারি, যে 11,000 ইকুয়াল টু কি লিখতে পারি 1,11,000 বাই কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি এত টাকা। তাহলে এখান থেকে আমরা ডিভাইড করলে কি পাচ্ছি 55,500 টাকা। তাহলে এই যে 55,500 টাকা কি তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। তাহলে কি লিখব, যে 55,500 টাকা 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পায় কি আসবে, যে 55,500 বাই কত পাচ্ছি 3 এত টাকা। তাহলে ইকুয়াল টু লিখতে পারি যে আমরা 18,500 টাকা। তাহলে এবার কি লিখব, যে 3 জনের কাজের দিনের অনুপাত, কাজের
দিনের অনুপাত ইস্টু কত 275 ইস্টু কত যে 350 পাচ্ছি। তাহলে আমরা যদি একে প্রথমে 5 দিয়ে কাটি কত পাচ্ছি যে 60, এ কাটলে কত পাচ্ছি যে 55, এ কাটলে কত পাচ্ছি যে আমরা 5 অর্থাৎ কত 70। তাহলে আবার যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি কত পাচ্ছি যে 12 ইস্টু কত 11 ইস্টু কত পাচ্ছি যে আমরা 14 পাচ্ছি। তাহলে দেখো এই যে অর্ধেক টাকা অর্থাৎ 55,500 টাকার অর্ধেকটা হচ্ছে কি যে সমান ভাগে ভাগ, আর বাকি অর্ধেকটা কি হবে যে কাজের দিনের অনুপাতে ভাগ। তাহলে কি লিখবো যে 55,500 টাকা 12:11:14 অনুপাতে ভাগ করলে লিখব যে প্রথম জনের লাভ ইকুয়াল টু কি লিখব যে 55,500 ইন্টু কত 12 বাই সবকটা যদি আমরা যোগ করে দিই তাহলে যোগ করলে কত পাচ্ছি যে আমরা 37 পাচ্ছি যে এত টাকা। 37 দিয়ে কাটি তাহলে কত পাবো যে 1,500 পাবো। তাহলে আমরা 1,500 সঙ্গে গুণ করলে কত পাচ্ছি 12-15 কত হয় যে 180 আর কত দুটো জিরো, তাহলে কত পাচ্ছি যে 18,000 টাকা। তাহলে কি লিখব যে দ্বিতীয় জনের লাভ তা দ্বিতীয় জনের লাভ কি পাবো যে 55,500 ইন্টু কত পাচ্ছি যে 11 বাই কত হচ্ছে 37। তাহলে আমরা যদি 37কে দিয়ে আবার কাটি কত পাচ্ছি যে 1500 এত টাকা। তাহলে এটার সাথে কি করব আমরা 11 গুণ করব। তাহলে 11 গুণ করলে কি পাচ্ছি আমরা যে জিরো পাচ্ছি, আর কত নামবে যে 5 আর 6 কত পাচ্ছি যে আমরা 16,500 টাকা। তাহলে কি লিখব যে তৃতীয় জন পায় বা তৃতীয় জনের লাভ কি আসবে যে 55,500 ইন্টু কত পাচ্ছি যে 14 বাই কত যে 37 এত টাকা। তাহলে 37 দিয়ে কাটলে কত পাচ্ছি যে 1,500। তাহলে কি করব আমরা এই যে 1,500 সাথে কত যে 14 গুণ হবে। তাহলে 1,500 সঙ্গে 14 গুণ করলে কত পাচ্ছি যে আমরা যে 21,000 টাকা। তাহলে আমরা কি যে তিনজনের সমান ভাগে লাভ পেয়ে গেলাম, আর কি যে কাজের দিন সংখ্যার অনুপাতেও লাভ পেয়ে গেলাম। তাহলে কি এবার আমরা মোট লাভটা বের করব। প্রথম জনের মোট লাভ কি আসবে দেখো সমান ভাগ থেকে কত পেয়েছিলাম যে 18,500। তাহলে কি আসবে যে 18,500 যোগ এত টাকা। তাহলে আমরা কত পাচ্ছি যে 36,500 টাকা। তাহলে কি লিখব যে দ্বিতীয় জনের মোট লাভ কত পাবো যে 18,500 সাথে যোগ কত হবে আমাদের যে 16,500 এত টাকা। তাহলে আমরা দুটো যোগ করলে কত পাচ্ছি যে 35,000 টাকা। তাহলে এবার কি লিখব তৃতীয় জনের মোট লাভ ইকুয়াল টু কত যে 18,500 যোগ কত পাচ্ছি যে 21,000 টাকা। তাহলে আমরা যোগ করলে কত পাই যে 8 রেখে কত 9 2 রেখে 3, তাহলে কত পাচ্ছি যে 39,500 টাকা পাচ্ছি। জন্য এর মোট লাভ পেয়ে গেলাম। তাহলে এবার আমরা উত্তরে কি লিখব যে তিনজনের লাভ যথাক্রমে কি লিখতে পারি আমরা যে 36,500 টাকা, আর কি পেয়েছি যে 35,000 টাকা, ও লাস্ট বন্ধুর কত পেয়েছি যে 39,500 টাকা। আমাদের 14টা দিয়েছে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর
লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করে লিখি। তাহলে আমরা প্রথমে কি লিখে নেব, যে ধরি মোট লাভ কত, যে ইকুয়াল টু এক্স টাকা। তারপর কি লিখব, যে মোট লাভের 50% ইকুয়াল টু কি লিখতে পারি, যে এক্স ইন্টু কত 50 বাই কত পাচ্ছি, যে 100 এত টাকা। তাহলে কেটে দিলে নিজে আসবে 2 আর উপরে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি, যে এক্স বাই 2 টাকা। তাহলে কি লিখব, সুতরাং যে অবশিষ্ট লাভ ইকুয়াল টু কি আসবে, যে এক্স মাইনাস এক্স বাই 2 এত টাকা। তাই এটাকে মাইনাস করলে আমরা কত পাবো, যে এক্স বাই 2 টাকাই পাবো। তাহলে আমরা কি লিখব, যে দুই বন্ধুর মূলধনের অনুপাত, কি লিখতে পারি, যে আমরা 40,000:50,000। তাহলে দেখো আমাদের 4টে জিরো বাদ গেলে কি পড়ে থাকে, যে 4:5 পাচ্ছি। তাহলে আমরা কি লিখব, যে এক্স বাই 2 টাকা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হলে প্রত্যেকে পায় কত পাবে। দেখো আগে থেকে এক্স বাই 2 আছে, তাকে যদি আবার 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাচ্ছি, যে এক্স বাই 4 টাকা। তাহলে দেখো আমাদের এক্স বাই 2 টাকাকে যে 4:5 অনুপাতে ভাগ হবে, তাহলে কি লিখবো, যে এক্স বাই 2 টাকা 4:5 অনুপাতে ভাগ করলে কি, যে প্রথম বন্ধু পায় কি লিখতে পারি, যে এক্স বাই 2 ইন্টু কত 4/9। তাহলে আমরা কত পাচ্ছি, যে 4x বাই কত 800 টাকা। তাহলে কি লিখবো, যে দ্বিতীয় বন্ধু পায় কত, যে এক্স বাই 2 ইন্টু কত 5/9। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে, যে 5x বাই কত, যে 800 টাকা। তাহলে এবার আমরা কি লিখবো, যে প্রথম বন্ধুর মোট লাভ। তাহলে কি, যে প্রথম বন্ধুর মোট লাভ, আমরা প্রথম বন্ধুর মোট লাভ কি পাচ্ছি, যে এক্স বাই 4 প্লাস কত, যে 4x বাই 18 এত টাকা। তাহলে কি লিখবো, যে দ্বিতীয় বন্ধুর মোট লাভ, আমরা দ্বিতীয় বন্ধুর মোট লাভ কত পাচ্ছি, যে এক্স বাই 4 প্লাস কত, যে 5x বাই কত, যে 18 টাকা। আর আমাদেরকে কি বলেছে, যে প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর লাভের অপেক্ষা 800 টাকা কম। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে লিখব, যে দ্বিতীয় বন্ধুর লাভ মাইনাস প্রথম বন্ধুর লাভ। তাহলে কি এক্স বাই 4 প্লাস 5x বাই 18 মাইনাস কি পাচ্ছি, যে এক্স বাই 4 প্লাস 4x বাই 18 ইকুয়াল টু কত, যে 800 টাকা। তাহলে এবার কি করতে পারি, আমরা যদি লসাগু করি, তাহলে লসাগু করলে কি পাচ্ছি, আমরা পুরোটাকে যদি লসাগু দিই তাহলে লসাগু আসবে কত আমাদের, যে 36 আসবে। তাহলে কত পাচ্ছি, যে 9। তাহলে কি লিখতে পারি, যে 9x প্লাস কত 10x মাইনাস কত আসবে আমাদের, যে 9x মাইনাস কত পাচ্ছি, যে 8x ইকুয়াল টু কত, যে 800। তাহলে আমরা কি করতে পারি, যে উপরে যোগ বিয়োগ করব, নিচে কি পাচ্ছি, যে 36। তাহলে উপরে কি আসছে আমাদের, যে 9x আর 10x প্লাস করলে কত পাচ্ছি, যে 19x মাইনাস কত 9 কত, যে 17x ইকুয়াল টু কত, যে 800। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যে বা 2x ইকুয়াল টু কি, যে 800 ইন্টু কত, যে 36। তাহলে বা x ইকুয়াল টু কি পাচ্ছি, যে 800 ইন্টু 36 বাই কত পাচ্ছি, যে আমরা 2 পাচ্ছি। তাহলে আমরা 2 যদি 36-এ কাটি কত পাচ্ছি, যে 18। তাহলে এখান থেকে আমরা গুণ করলে কি পাচ্ছি, যে 8 8 64, 4 হাতে আমার 6, 8 অক্ষে 8 আর 6 কত, যে 14 পাচ্ছি। তাহলে কত হলো আমাদের, যে 14,400 টাকা আমরা মোট লাভ পেয়ে গেলাম। বন্ধুর লভ্যাংশ বের করব, তাহলে কি লিখব,
যে প্রথম বন্ধুর লভ্যাংশ ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা, যে x/4 প্লাস কত, যে 4x বাই কত 18 এত টাকা। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু গণনা কত পাচ্ছি, যে 36, তার উপরে লিখতে পারি যে 9x প্লাস উপরে কত পাচ্ছি যে আমরা, যে 8x এত টাকা। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি, যে 17x বাই কত 36। তাহলে আমরা কি লিখবো, যে 17 ইন্টু x এর মানটা বসাবো কত 14,400 বাই কত পাচ্ছি যে আমরা 36 পাচ্ছি। যদি 18 দিয়ে কাটি কত পাচ্ছি, যে 18 দুগুণে 36, 18কে এটা দিয়ে কাটলে কত পাচ্ছি আমরা, এটাকে পেয়েছি কত, যে 800। তাহলে 800কে 2 দিয়ে কাটলে কত পাচ্ছি, যে 400। তাহলে আমরা কত পাচ্ছি, যে 4 7 28 8, 4 4 2 6, 6,800 টাকা। তাহলে এবার আমরা উত্তর লিখে নেব, যে প্রথম বন্ধুর লভ্যাংশ 6,800 টাকা। তাহলে কি লিখব, যে প্রথম বন্ধুর লভ্যাংশ 6,800 টাকা। আমাদের 15টা দিয়েছে, যে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা এবং 1,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে যদি 6,960 টাকা লাভ হয়, তাহলে তা থেকে কে কত টাকা পাবে আমরা হিসেব করে লিখি। তাহলে আমরা প্রথমে কি লিখে নেব, যে পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত। পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত। তাহলে আমরা এদের মূলধনের অনুপাত কি লিখতে পারি, যে 5,000:7,000, 5,000:7,000 ইস্টু কত, যে 10,000। তাহলে দেখো আমরা 3টে 0 বাদ দিলে কি পড়ে থাকছে, 5:7 কি পাচ্ছি, যে আমরা 10 পাচ্ছি। প্রদত্ত কারবার সামলানোর বাৎসরিক খরচ ইকুয়াল টু কী হবে, যেহেতু আমাদের মাসিক খরচ দিয়ে দিয়েছে 125 টাকা, তাহলে 125-এর সাথে যদি আমরা 12 গুণ করি, তাহলে আমরা কি পাবো, যে বাৎসরিক খরচটা কি আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি 125কে 12 দিয়ে গুণ করি কত পাই, যে 1500 টাকা। আবার কি বলে দিয়েছে, যে হিসেবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পায়। তাহলে কি লিখবো, যে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে 1 বছরে পায়। লিখবো, যে 12 ইন্টু কত লিখবো, যে 200 টাকা। তাহলে কত পাচ্ছে, যে 2,400 টাকা করে পাচ্ছে প্রত্যেকে। তাহলে এবার আমরা লিখতে পারি মোট লাভ, আমরা মোট লাভ কত পাচ্ছি, যে 6,960 টাকা, 6,960 টাকা। তাহলে দেখো এই যে মোট লাভ 6,960 টাকা, সেখান থেকে এই 1500 টাকাও বাদ যাচ্ছে, কারণ এটা যে বাৎসরিক খরচ হচ্ছে ব্যবসা চালানোর জন্য। আর কি, যে এখান থেকে কত, যে 2,400 আর 2,400 অর্থাৎ কি, যে 4,800 টাকা বাদ যাবে। তাহলে আমরা কি লিখবো, যে অবশিষ্ট লাভ, অবশিষ্ট লাভ ইকুয়াল টু লিখতে পারি, যে 6,960 মাইনাস কি আসবে, যে 1500 প্লাস কি, যে 2,400 প্লাস 2,400, কারণ এটা কি, যে উত্তম পূজা প্রত্যেকে পাচ্ছে, তাহলে দুবার আসবে। তা আমরা কি লিখতে পারি, যে 6,960 মাইনাস, এবার কি করব আমরা, যে সবকটা, তাহলে আমরা যে সবকটা যোগ করি কত পাচ্ছি, যে 6,300 টাকা পাচ্ছি। তাহলে 6,960 থেকে যদি 6,300 চলে, তাহলে কি পাচ্ছি আমরা, যে 660 টাকা পাচ্ছি বিয়োগফল। তারপরে এই যে 660 টাকা, এটা কি হবে, যে মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে আমরা কি লিখবো, যে 660 টাকার মধ্যে
কে আছে প্রথমে? পূজা। পূজার প্রাপ্য লভ্যাংশ ইকুয়াল টু কি লিখতে পারি যে 660 ইন্টু কি, যেহেতু এদের কি মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে কত আসবে? 5 বাই কত লিখতে পারি? 7 5 12, তাহলে কত পাচ্ছি আমরা? যে 22 টাকা। তাহলে 660কে 22 দিয়ে কাটলে কত পাচ্ছি? যে আমরা 30 পাচ্ছি। তাহলে এখানে কত পাচ্ছি? যে ইকুয়াল টু যে 150 টাকা। তাহলে আর কি লিখবো? যে 660 টাকা থেকে বা টাকার মধ্যে পরের ব্যক্তি কি আছে? যে উত্তম। উত্তমের প্রাপ্য লভ্যাংশ ইকুয়াল টু কি, যে 660 ইন্টু কত পাচ্ছি? যে 7 বাই কত? 22 এত টাকা। তাহলে 22 দিয়ে কাটলে কত পাচ্ছি? 660কে যে 30 পাচ্ছি। তাহলে কত? যে 210 টাকা। তাহলে এবার কি লিখবো? যে 660 টাকা থেকে বা 660 টাকার মধ্যে 660 টাকার মধ্যে মেহেরের প্রাপ্য লভ্যাংশ ইকুয়াল টু কি, যে 660 ইন্টু কত পাচ্ছি আমরা? যে 10 বাই কত? যে 22 এত টাকা। তাহলে 660কে 22 দিয়ে কাটলে কত পাচ্ছি? 30। তাহলে গুণ করলে পাচ্ছি যে আমরা 300 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে পূজা এবং উত্তমের টাকাটা কিন্তু দুবার পাচ্ছে, একবার কাজকর্ম দেখার জন্য পাচ্ছে, আর একবার কি মূলধন অনুপাতে পাচ্ছে। তাহলে আমরা কি লিখবো? যে পূজার মোট লাভ। তাহলে পূজার মোট লাভ কি আসবে? যে 2400 যোগ কি পাচ্ছি? যে 150, 2550 টাকা। তাহলে কে বাকি থাকে? আর যে উত্তমও দুবার টাকা পেয়েছে। তাহলে কি লিখবো? যে উত্তমের মোট লাভ কত? যে 2400 যোগ কত আসবে? যে 210। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? যে 2610 টাকা। তাহলে দেখো আমরা তিনজনের কিন্তু লভ্যাংশ পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তর কি লিখব? যে তিনজনের কি যে লভ্যাংশ যথাক্রমে 2550 টাকা, কমা কত? যে 2610 টাকা, ও মেয়ের কত পেয়েছে? 300 টাকা। তোমরা প্রত্যেক অঙ্কগুলো ভালো করে দেখবে, আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তোমরা সেখানে কমেন্ট করে জানাবে যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদের পর্যন্ত করবে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।